9.8 এর 2 নম্বর অঙ্ক যেটা বলছে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। ভেড়া পরাবৃত্ত বোধহয় তোমরা চিনো। y স্কয়ার ইকুয়াল টু 4ax। পরাবৃত্তের চিত্র হচ্ছে এমন, এর উপরে কোনো একটা বিন্দু আছে x1 y1। প্রশ্নে বলছে এই বিন্দুতে স্পর্শকটার সমীকরণ নির্ণয় করো। স্পর্শক বুঝছো তো সবাই? স্পর্শ বিন্দু দিয়ে আর বক্ররেখাকে টাচ করে যাবে এমন বক্ররেখা আর কি, বা একদম সরল রেখা, এটা হলো স্পর্শ। তো যেহেতু x1 y1 বিন্দু, একটা কথা সবসময় মনে রাখবা, এর আগে যত অঙ্ক করছি আমরা বিন্দুটা কিন্তু পারফেক্টলি দেয়া ছিল। সাপোজ ধরো 2,3 বিন্দু বা এরকম, তো এইটা দ্বারা সিদ্ধ করার দরকার ছিল না। কিন্তু ভেড়া এইখানে মানটা কিন্তু আননোন, তাই না ভেড়া? তুমি কি জানো x1 আর y1 এর মান কিন্তু আমরা জানি না। তো আমরা এইটা জানি যে পরাবৃত্তটার উপরে x1 y1 বিন্দুটা অবস্থিত, বা x1 y1 বিন্দুটা পরাবৃত্ত মানে সরি পরাবৃত্তটা x1 y1 বিন্দুগামী। সেক্ষেত্রে কি হবে ভেড়া? বিন্দুগামী মানে সবাই বোধহয় জানো। ভেড়া বলো, পরাবৃত্তটি x1 y1 বিন্দুগামী অর্থাৎ কি হবে? শর্ত সিদ্ধ হবে। শর্ত সিদ্ধ হওয়ার অর্থ হলো x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাও, মানে y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1। এটা এক নাম্বার দিয়ে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। এবার আমাদের টার্গেট হলো এখান থেকে dy বাই dx টা বের করব। হ্যাঁ, সবাই লক্ষ্য করো। আবার y স্কয়ার ইকুয়াল টু 4ax বা ddx করো, ddx অফ y স্কয়ার ddx অফ 4ax। যারা তোমাদের কাছে জানতে চাই, y স্কয়ার কে ddx করলে কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? y স্কয়ার কে ddx করলে হয় 2y ddx অফ y। দাও এটা, ওকে দাও, dy বাই dx। আর বলো 4ax কে ddx করলে কি হয়? 4a। ওকে, চমৎকার। তো এখান থেকে dy বাই dx ইজিলি বাইর হয়ে গেল, সেটা হলো 2a বাই y। বুঝছো, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এবার যারা এটা কিন্তু সকল বিন্দুতে ঢাল, মানে সাপোজ একটা বক্ররেখা এক এক বিন্দুতে ঢাল কিন্তু এক এক রকম হবে। এই বিন্দুতে ঢাল এরকম, এটা থিটা। এই বিন্দুতে ঢাল কিন্তু আবার এমন, তাই না? মানে স্থূলকোণ উৎপন্ন করে। তো আমার কোন বিন্দুতে স্পর্শক বের করতে হবে বলতো ভাইয়া? x1 y1 বিন্দু। তাহলে তুমি x1 y1 বিন্দুতে ঢালটা বের করো। বলো x1 y1 বিন্দুতে ঢাল কত হবে? সিদ্ধ করবা বিন্দুটা দ্বারা স্পর্শকের ঢাল। টু এ বাই y1। আমি কি বুঝাতে পারছি সবাইকে? যারা x এর জায়গায় যদি x থাকতো x1 বসাইতা, y এর জায়গায় অনলাইনে সবাই কি কথা শুনতেছো এখন? জি ভাইয়া। ওকে, বোর্ড ক্লিয়ার আছে? ফাইন। আচ্ছা, এখন বলো x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? y মাইনাস y1 ইন্টু dy বাই dx। ফর্মুলা কি? dy বাই dx কত? 2a বাই
y1 ইন্টু x মাইনাস x1। মানে এটা বেসিক্যালি বেসিক ফর্মুলা। y1 টা আর গুণ করো, কত হচ্ছে y1 মাইনাস y1 স্কয়ার 2ax মাইনাস 2ax1। সো ভাইয়ারা এই 1 নম্বর সমীকরণটা কাজে লাগবে। বলো y1 স্কয়ার মানে কত, এখান থেকে বলো 4ax1, তাই না ভাইয়া? তাহলে আমি একটু বামে চলে আসি, একটু ব্যতিক্রম দেখে ম্যাথটা আমি করাই দিলাম, কারণ এর সিদ্ধ করে নিতে হয়। 2ax মাইনাস 2ax1, এই 4ax1 টা ডানে পাঠাইলে কি হবে ভাইয়ারা? প্লাস 4ax1। তাহলে 4ax1 থেকে 2ax1 গেলে কত হয়? তোমরা কি এর আগে ক্লাস করছিলা? আজকে নিউ, মানে আজকে একদম ফার্স্ট ক্লাস করতে আসছো? y ইন্টু y1 হচ্ছে 2a ইন্টু x প্লাস x1। কোন কলেজে তোমরা? আচ্ছা, এটা চ্যাপ্টারের মাঝখানে বুঝতে পারবা কিনা, ডিফারেন্সিয়েশন করতে এরকম নতুন চ্যাপ্টার, মানে এই ব্যাচ তো, মানে আমি 9.8 পড়াচ্ছি, এরপরে এখন একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। তোমরা বসো ফার্স্টে দেখো, সেকেন্ড এরপরে যে চ্যাপ্টারটা শুরু করবো এটা শুরু থেকে দেখবো। হ্যাঁ, মানে কোন ব্যাচ বলতে অন্য ব্যাচে তুমি নতুন করে স্টার্ট করতে পারো। ডিফারেন্সিয়েশন ফার্স্ট স্টার্ট করবো হইলো আর সোম বুধ 2টার সময়, কালকে যে 2টার ব্যাপার ওই টাইমে কি পড়া থাকে অন্য, তাহলে তোমরা বেটার কালকে আসো। মানে আজকের এই ক্লাস না বুঝবা না কিছু, কারণ এর ডিফারেন্সিয়েশন শেষ করতে, বুঝছো আমার কথা? তোমরা সোম বুধের ব্যাচে কালকে আসো, তাহলে সবচেয়ে ভালো। ওকে, বুঝছো সবাই এই ম্যাথটা? আচ্ছা, এইটার মতো মনে হয় 13 নাম্বার অঙ্কটাও আছে, x1 y1 বিন্দু। 13 নাম্বার না, কত 11 নাম্বার বোধ হয়, তাই না? 11 নাম্বার ম্যাথটা এটার মতো, প্রথমে সিদ্ধ করে নিতে হবে। ক্লাসের সবাই বুঝছো? ভাইয়া, বলো ভাইয়া। 5 নাম্বার ম্যাথটা একটু করাই দিবেন? 5 নাম্বার ম্যাথটার ছবি তোমাকে পাঠিয়ে দিই ক্লাস শেষে, এটার অ্যান্সার ভুল আছে, বুঝছো? 5 নাম্বারের ছবি নাম্বারটাকে ঠিক আছে ভাইয়া। তোমারটা তুমি কি মোমো? না স্যার, হ্যাঁ, তাসফি। ও তা হ্যাঁ, তোমারটা চেক করে দিব না, তুমি আবার ছবির পরে একটু নক করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। যে অঙ্কগুলো আমরা করি নাই 9.8 চ্যাপ্টার, সেটা হচ্ছে মোস্টাবিদ 14 থেকে 17 বোধ হয়, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো? কি ভাইয়া? ওকে, ঠিক আছে। সো এবারে আসো 14 নাম্বার। প্রথমত, প্রদত্ত বক্ররেখার সমীকরণ কি দেয়া আছে একটু জানতে চাই তোমাদের কাছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, ওকে, এই বক্ররেখা আছে। আমাকে বলছে এই বক্ররেখাটা যে সমস্ত বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে বোধ হয়, তাই না? আচ্ছা ভাইয়ারা, ক্লাসে কেউ কি বলতে পারবা একটা বক্ররেখা ওয়াই অক্ষকে ছেদ করলে কি হয়? ভাইয়ারা তোমাদের একটু আমি একটা জিনিস বুঝাই বলি। সাপোজ এটা একটা বক্ররেখা, তো এই বক্ররেখাটা ওয়াই অক্ষকে ছেদ করছে এই জায়গাগুলোতে, তাই না? ভাইয়ারা যেই বিন্দুগুলোতে ছেদ করছে আমাকে বলো ওই বিন্দুগুলোতে কি ভুজের মান শূন্য হবে না? সবাইকে আমার কথা বুঝতেছো? মানে কারণ তুমি ওয়াই অক্ষ বরাবর সকল বিন্দুর ভুজ শূন্য, আর এক্স অক্ষের উপরে অবস্থিত হইলে কি হয়? ওয়াই কোটি, মানে কোটির মানগুলো শূন্য হয়। তো এই বক্ররেখাটা ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মানগুলো 0 হবে কিন্তু ওই জায়গায়। তো প্রথমত ছেদ বিন্দুগুলো বের করে নাও। বলো ওয়াই অক্ষ বরাবর এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ বক্ররেখার সমীকরণটা কি হবে? ভাইরা এখানে এক্স এর যে মানগুলো আছে সেগুলোকে 0 বসায় দাও। এটা 0, এটা 0, তাহলে কি থাকবে? ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 9 ইকুয়াল টু হলো 0।
বেরা এখান থেকে কি ওয়াই এর মান বের করতে পারবা মিডল টার্ম করে? খুব সহজ, 9 1 9, তাহলে কি হবে? y স্কয়ার মাইনাস 9y প্লাস y মাইনাস 9 ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে y কমন নিলা, y মাইনাস 9 প্লাস 1 কমন নিলা, y মাইনাস 9। সো y মাইনাস 9 y প্লাস 1 ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এটা শূন্য অথবা এটা শূন্য, হয় y ইকুয়াল টু 9 অথবা y ইকুয়াল টু হবে মাইনাস 1। বুঝতেছো সবাই? অনলাইনে যারা আছো বুঝছো? জি আমি ভাইয়া। জানতে চাই ছেদবিন্দু দুইটা কি কি হবে ভেরা, কে কে বলতে পারবা? 0,9 আর 0,-1, মানে ছেদবিন্দু হলো x, y। x তো 0, তাহলে y এর দুইটা মান, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে, মানে পার্থক্যটা কি জানো ভাইয়া? মানে এই 14 15 16 সাথে এক থেকে যে অঙ্কগুলো করছি, মানে বিন্দুটা সরাসরি দেয়া নাই, এখানে যে x অক্ষকে ছেদ করে y অক্ষকে ছেদ করে, এইভাবে আমি বিন্দুটা আগে বের করে নিই, তারপরে আগের অঙ্কের মুখ। বুঝছো সবাই আমার কথা? ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 0,9, এটা একটা, আরেকটা হবে 0,-1। আশা করি এতটুকু বুঝছো। এবারে আসো আমরা এই বক্ররেখাটার স্পর্শকের ঢাল বের করব। আমরা কি বলছিলাম যে একটা বক্ররেখা থেকে স্পর্শকের ঢাল বের করতে হলে কি করতে হয়? ডিডিএক্স করতে হয়, তাই না? কারণ ঢাল মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই, যেটাই বলো। 9 পড়ছো ঢাল মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো 9 কনসেপ্ট থেকে কিভাবে আসে একটু দেখে নাও। এটা ধরো থিটা, তো ভাইয়া এইটা কি বলতো? ওয়াই এর পরিবর্তন, আর এটা কি? এক্স এর পরিবর্তন। তাহলে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন, এটা মানে কি লম্ব বাই ভূমি না? তার মানে ট্যান থিটা মানে ঢাল, ঢাল মানে ডিওয়াই বাই ডিএক্স। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, তো এবারে এখান থেকে ডিডিএক্স বের করবা, আবার নতুন করে স্টার্ট করতেছে। আবার বক্ররেখার সমীকরণটা এটা, এটাকে আসো ডিডিএক্স করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তো ddx of x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 9, আর ডান পক্ষে ddx of হইলো 0, শূন্যকে ddx করতেছে। ক্লাসের কে কে বলতে পারবা বাম পক্ষে এটাকে ddx করলে কি হয়? 2x। আরেকটা কাজ করতে পারো তোমরা, শোনো ভালো বুদ্ধি দিচ্ছি, তোমরা নেক্সট উইক থেকে যদি স্টার্ট করো না, নতুন চ্যাপ্টার শুরু করবো, চ্যাপ্টার 5। বুঝছো? মানে এইটা 9.8 করাচ্ছি, তো 9.9 করাবো আগামী দিন থেকে, তারপর 9 শেষ, তারপরে আমি 5 পড়াবো। তোমরা নেক্সট উইক থেকে এই টাইমে আসবে, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9 এর পরে 5, তারপরে 10 করাবো। সিদ্ধান্ত নিচ্ছি যে 5টা অনেকেরই সিলেবাসে আছে বোধহয়। হ্যাঁ, মানে 5 করাবো তারপরে 10 করাবো, বুঝছো? ওকে, এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে 2x, ওয়াই স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? ভেরি গুড, 2y ddx of y। 2x কে ddx করলে কি হয়? অনলাইনে কেউ একজন বলো। 2x কে ddx করলে 2। 8y কে ddx করলে কি হবে? 8 তো কনস্ট্যান্ট, মাইনাস 8 dy বাই dx। যারা 9 কে কনস্ট্যান্ট ddx করলে 0 হবে, 0 কে করলে তো অবভিয়াসলি 0 হবে। বুঝছি সবাই? ডিফারেন্সিয়েশন মনে হয় সবাই কম বেশি পারার কথা, কারণ এটা এক তো শুধু ম্যাথ না, ফিজিক্সও আছে। তাহলে এই দুটার মধ্যে কি কমন যায়? তোমার টার্গেট হলো ডিওয়াই বাই ডিএক্স বের করা, 2y মাইনাস 8, 2 মাইনাস 2x। ওকে, তাহলে এটা ভাগ করে দাও। ভাগ করে দিলে কি হবে ভাইরা? dy বাই dx 2 মাইনাস 2x বাই 2y মাইনাস 8। তো এবার 2 কমন নিয়ে কেটে দাও, কত হচ্ছে? 1 মাইনাস x বাই y মাইনাস 4।
সো এতক্ষণ পরে আমরা কি পাইলাম? ঢাল ডিওয়াই বাই ডিএক্স। তবে এই ঢালটা কি বলতো ভাইয়া? এই ঢালটা হচ্ছে সকল বিন্দুতে ঢাল। আমার কোন দুইটা বিন্দুতে স্পর্শক বের করতে বলছে বলো? ছেদবিন্দুতে। ছেদবিন্দু হচ্ছে 0,9 একটা, আর একটা কত 0,-1 বের করে রাখছি। তাহলে এই দুইটা বিন্দুতে তুমি কষ্ট করে ঢালটা বের করো। তাহলে বলো 0,9 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল ডিওয়াই বাই ডিএক্স হবে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 9। 1 - 0, 9 - 4, 1/5 হবে। অনলাইনে যারা আছো সবাই বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। ঢালটা সবাই নির্ণয় করা বুঝছো কিনা? জি স্যার। জি ভাইয়া। ভেরি গুড। আরেকটা বিন্দু আছে, সেটা কি বলতো? 0,-1। 0,9 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? 1 - 0, -1 - 4, তাতে কি হবে বলো? -1/5। আমি কি সবাইকে বোঝাতে পারছি? একটা হলো +1/5 আর একটা -1/5। এইবার আমার এই দুইটা বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। তার মানে এই বিন্দুতে স্পর্শক অভিলম্ব দুইটা, আবার এই বিন্দুতে স্পর্শক অভিলম্ব দুইটা। তার মানে উত্তর হবে টোটাল 4টা। তাহলে একটা একটা করে আসো আমরা করি। ছোটবেলায় তোমরা পড়ে আসছো সরল রেখার সমীকরণ y - y1 m × x - x1। এমটাকে কি বলে? ঢাল। আর এখানে আমরা ঢাল কি শিখছি বলতো? ডিওয়াই বাই ডিএক্স, মানে 1/5। একটা একটা করে বলো। প্রথমে 0,9 বিন্দুটা কমপ্লিট করব। বলো 0,9 বিন্দুতে স্পর্শকের ঢাল কি হবে? ক্লাসের থেকে পারবা। স্পর্শকের ঢাল বলছে সমীকরণ করতে গেলে y - y1 ডিওয়াই বাই ডিএক্স x - x1। সবাই কি বুঝতেছো? y - y1, y1 হলো 9, ডিওয়াই বাই ডিএক্স x - x1 হলো 0। 5 আইসা আর গুণ হইলো 5y - 45 = x। সো সাজায় লিখলে xy - 45 = 0। বুঝতেছো সবাই? ওকে, তো এটা গেল। এবারে না স্যার +45 কি হয়ে থাকে, ঠিক আছে। এবারে আসো এই 0,9 বিন্দুতেই অভিলম্বের সমীকরণ কি হবে? অভিলম্বটা হচ্ছে স্পর্শকের উপরে লম্ব হয়। যারা আমাকে জানাও, স্পর্শকের ঢাল যদি 1/5 হয় তাহলে অভিলম্বের ঢাল কত হবে? ক্লাসের কে কে পারবা? অনলাইনে কেউ একজন বলো। -5 হবে। কিভাবে? উল্টায় পাল্টায় দিবা চিহ্নটা। 1/5 কে উল্টায় দিলে কি হয়? 5, আর চিহ্নটা প্লাস আছে, পাল্টায় দিলে কি হবে? তাহলে বিখ্যাত ওয়ার্ড মনে রাখবা, স্পর্শকের ঢাল যদি 1/5 হয় অভিলম্বের ঢাল হবে -5। উল্টাও পাল্টাও। তাহলে 0,9 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত? y - 9, খুবই সহজ, x - 5 × x - 0। তো এটা হচ্ছে তো 0 লেখার দরকার নাই, -5x, এটা বামে নিয়ে আসো। 5x + y - 9 = 0। তাহলে আমাদের 0,9 বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব পাই গেলাম। উত্তর কি শেষ? না ভাইয়া, প্যাথেটিক, সবচেয়ে বড় অঙ্ক এটা। 0,-1 বিন্দুতে আবার ঢাল আছে। তাহলে এখানেও স্পর্শক আর অভিলম্ব আমরা বের করব। কি হবে বলো? 0,-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? y - y + 1 -1/5 x - 0। তাহলে কত হচ্ছে? 5y + 5 - x, x বামে নিয়ে আসলে x + 5y + 5। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। লাস্ট প্রশ্নের উত্তর দাও, অভিলম্বের ঢাল কত হবে? যেহেতু +5 হবে। চমৎকার, উল্টাও পাল্টাও থিওরি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 0,1 - 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ 4টা উত্তর দেখবা।
y প্লাস 1 5 ইন্টু এক্স মাইনাস 0, তাহলে 5x মাইনাস y মাইনাস 1। হোপফুলি সবাই বুঝছো এই চারটা উত্তর। দেখো বইয়ের সাথে একটু মিলিয়ে নাও। ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইনে যারা আছো সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। জি ভাইয়া। ওকে, দেখো তোমাদের একটু সবাই যদি একটু কষ্ট করে রিডিং করো। 9.8 এর 15 16 কি চমৎ ভাই? দেখো, আমি কি ঠিক বলছি? 15 নাম্বার 16 নাম্বার। সাপোজ আমি এখন তোমাকে কোনটা বোর্ডে যেটা বেশি আসছে সেটা করাই দিই। 16 নাম্বার আসছে, 16 নাম্বারটা করাই। তোমরা বাসায় 15 নাম্বার পড়ো। একটা কাজ আছে, বুঝছো? এই একটা কাজ না, 9.9 এ কাজ দিব তোমাদের। ভেরা সবাই ভালো করে শোনো। 16 নাম্বার আর 17 এই দুইটা শেষ করে দিব আজকে, তারপরে আমরা ইনশাল্লাহ 9.9 এ যাব। এইটাও অনেকটা এটার সাথে মিল আছে, এই অঙ্কটার সাথে। ষোলো, প্রদত্ত বক্ররেখার সমীকরণ। বলো ভেরা কি আছে? x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা ভেরা, আগের অঙ্কটাই ছিল যে বক্ররেখাটা y অক্ষকে যে সমস্ত বিন্দুতে ছেদ করে তাতে ঢাল মানে স্পর্শক আর অভিলম্ব বের করো। এখানে বলছে x অক্ষকে যে সমস্ত বিন্দুতে ছেদ করে। ভেরা বলো তো, x অক্ষ বরাবর y এর মান কি হয়? কোটি। কোটি হয়ে যায় 0। তাহলে এটা যদি 0 হয়, দেখো এই পর্যন্ত 0, তাহলে সহজে আমি x এর মানটা পেয়ে যাব। তাহলে লেখো x অক্ষ বরাবর y ইকুয়াল টু 0। আমরা জানি যে x অক্ষ বরাবর কোটি 0 হয়, y অক্ষ বরাবর ভুজ 0, তাই না সবাই? ওকে, তো y যদি 0 হয় তাহলে বক্ররেখার সমীকরণ কত হবে? মাইনাস x প্লাস 7। অর্থাৎ বক্ররেখার সমীকরণ minus x plus 7 equal to 0, that will be x equal to 7. তাহলে বলো ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? এখানে একটাই হইল, ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে -7, 7,0। তাহলে ভাইরা আগের মতোই আমরা এই ছেদবিন্দুতে, ভালো করে শোনো, এই ছেদবিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তার জন্য আগে আমাকে dy বাই dx বের করতে হবে। dy বাই dx এখান থেকে আমি করব, কিন্তু এখানে দেখো তো তিনটা জিনিস গুণ অবস্থায় আছে না? দুইটা জিনিস গুণ অবস্থায় থাকলে না হয় আমি ইউ আর ভি এর সূত্র করতে পারি, তাই না? ইউভি, এটা কি হয়ে গেছে? ইউভি ডাব্লিউ হয়ে গেছে। তো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করবো, এই দুইটাকে আমরা একটা বানায় ফেলি, বুঝছো? গুণ করে, এই দুটা বাংলা গুণ করা যাবে না ব্র্যাকেটের ভিতরে, তাহলে এটাকে ইউ আর এটাকে ভি চিন্তা করবো। অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। আবার বক্ররেখার সমীকরণ। y ইন্টু এই যেটা গুণ করো 5x প্লাস 6 মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? এই যেটা গুণ করে দিচ্ছি, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, একবারে মাইনাস 5x প্লাস 6 লিখে ফেল। সবাই কি বুঝতেছো আমার কথা? যারা এই দুটা ব্র্যাকেটের ভিতরে গুণ করছি, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস একবারে মাইনাস 5x প্লাস 6 লিখে ফেল। এইবার ddx করো উভয় পক্ষে। আচ্ছা এই লাইনটা লিখে দেখায়ও, যদিও তোমরা এখন ডিফারেন্সিয়েশন পারো দেখে লাফাও, তাই না? উভয় পক্ষে ddx করছি। এখন আমাকে বলো যে এই দুইটা কি গুণের সূত্র হচ্ছে না ভেরা? এটা ইউ, এটা ভি। চিন্তা করো, ইউ ভি এর সূত্র কি? ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। এটা ইউ, এটা ভি। বলো কি হবে? ইউ এটাকে ddx করলে কি হয়? প্লাসের কে কে পারো? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ddx করলে হয় 2x
-5 6 কে করলে 0 হয়, লেখার দরকার নাই। প্লাস এটা u ddx অফ v করছি, এবার কি করবা প্লাস v আর y কে ddx করলে কি হবে ddx অফ y। তাহলে uv এর ddx হয়ে গেছে। বলো x কে ddx করলে কি হয় -1। 7 কে ddx করলে ভাইয়ারা কি হবে ক্লাসের কে কে বলতে পারবা 0, আর 0 কে ddx করলে তো অবভিয়াসলি 0ই হবে। বুঝতেছো সবাই? ডিফারেন্সিয়েশন তোমরা বুঝো, তো এটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? অনলাইনে যারা আছো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্কের রেটিং করলে এইটার হইলো সেকেন্ড 2 স্টার, আর এরপরে 17 নাম্বার করাবো, এটা হলো 3 স্টার, কারণ এটা একমাত্র ব্যতিক্রম অঙ্ক এবং এই কারণে পরীক্ষায় অনেক আসে। বুঝতেছো সবাই? ওকে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 dy বাই dx 1 মাইনাস y ইন্টু 2x মাইনাস 5। বুঝছো সবাই? তো এটা ভাগ করে দাও, ভাগ করে দিলে কি হবে dy বাই dx কেউ বলতে পারবা? উপরে 1 মাইনাস y ইন্টু 2x মাইনাস 5 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইয়ারা আমাকে বলো dy বাই dx পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। এবার বেসিক নিয়ম 7,0 বিন্দুতে ঢাল বের করবা, তারপরে স্পর্শক অভিলম্ব। বুঝাতে পারতেছি? তাহলে 7,0 বিন্দুতে ঢাল বের করো। জানতে চাচ্ছি 7,0 বিন্দুতে স্পর্শকের ঢাল dy বাই dx কত হবে? ওয়ান মাইনাস 0 ইন্টু এটা 14 মাইনাস 5, ভদ্রতার খাতিরে লিখলাম, যাই হোক 0 হবে। আর নিচে কত 49 মাইনাস 35 প্লাস 6 1/20 হয় উত্তরটা। বুঝছো সবাই? এটা দিয়ে সিদ্ধ করে দিচ্ছি 7,0 বিন্দুতে ঢাল পেয়ে গেছে। এবার বলো 7,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? 7,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ মনে হয় পারবা। y মাইনাস y1 dy বাই dx x মাইনাস 7। আর গুণ করবা 20 বামে, কত হইতেছে 20y x মাইনাস 7। সবাই বুঝতেছো? সাজায় গোছায় লেখো। নিয়ম হলো সরল রেখা এইভাবে লেখা, x মাইনাস 20y মাইনাস 7 ইকুয়াল টু 0, মানে x তারপরে y তারপরে কনস্ট্যান্ট। ভাইরা বলো অভিলম্বের ঢাল কত হবে যদি স্পর্শকের ঢাল 1/20 হয়? -20, বাকি সব সেম। তাহলে 7,0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্ব আমরা জানি স্পর্শকের উপরে লম্ব রেখা, y মাইনাস 0 মাইনাস 20 ইন্টু x মাইনাস 7। সো কন্টিনিউ করো, কত হয় -20x প্লাস 140, সব বামে নিয়ে আসো, 20x প্লাস y মাইনাস 140 ইকুয়াল টু 0। আমার মনে হয় 15 নম্বর অঙ্কটা সবাই সুন্দরভাবে বাসায় করতে পারবা, তাই না? ঠিক বলতেছি? ভেড়া 16 দেখে কি 15 করতে পারবা? জি ভাইয়া। ওকে, সবাই একটু এই ম্যাথটা একটু একবার পড়ো, স্পেশাল একটা ম্যাথ। তোমাদের কিন্তু আমি আগেই বলে রাখছি তোমাদের 9.7, 8 একসাথে এক্সাম হবে। বুঝতেছো আমার কথা? 9.7 আর 8 এই দুটা একই রকম চ্যাপ্টার, এই দুটাকে আমরা একত্রে পরীক্ষাটা নিব এবং তোমাকে বলে দিলাম এই 17 নম্বর অঙ্কটা থাকবে। বুঝছো? এখন যে ম্যাথটা আমি করাবো, সবাই আমার কথা বুঝতেছো? হ্যাঁ, সব পরীক্ষা হবে। আচ্ছা, আমি রেকর্ডিংটা 1 মিনিটের জন্য পজ রাখছি। হ্যাঁ ভাইরা, বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, গল্প নেই, খুব মনোযোগ দিয়ে ম্যাথটা বুঝো।
এটা পরীক্ষায় আসবে, শুধু আমার পরীক্ষায় না, কলেজ পরীক্ষাতেও আসে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, স্পেশাল। প্রদত্ত বক্ররেখার সমীকরণ, এইখানে কোনো বিন্দু দেয়া নাই, √x প্লাস √y ইকুয়াল টু √a, বলছে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুটা তুমি ধরে নাও। সাপোজ ধরো, আমি নর্মালি সূত্র কি ধরি, বিন্দুটা কি ধরি বলতো, x1y ধরি, বক্ররেখার অপরস্থ কোন বিন্দু x1 y1, থ্যাংক ইউ, ওকে। ভাইরা তোমাদের গ্রুপে একটা জিনিস দিছিলাম, তোমরা মনে হয় পাইছো, সেটার নাম হচ্ছে গুরুমান লঘুমান নির্ণয়ের ধাপ। পাইছো সবাই? হ্যাঁ, এটা রাখো। তো বক্ররেখার উপরস্থ কোন বিন্দু হচ্ছে x1 y1। বলো এই বিন্দুটা যেহেতু বক্ররেখার, আমার কাছে দাও, বাকিগুলো আমাকে দাও। ও হ্যাঁ হ্যাঁ, ভাইরা এই বিন্দুটা যেহেতু বক্ররেখার উপরে অবস্থিত, তাহলে কি হবে ক্লাসে কে বলতে পারবা? শর্ত সিদ্ধ হবে, x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসায় দিলাম। সবাই কি আমার কথা বুঝতেছো? আজকের ক্লাসের ফার্স্টেই আমরা সেটা দেখছি। ওকে, এইটা 10 মিনিট পরে, 10 মিনিট না 5 মিনিট পরে এটা নিয়ে কাজ করবো। এবার ধরো নর্মাল অঙ্ক করো। যারা অঙ্কটা কি বলছে সেটা আমি এখনো কিন্তু বলি নাই। নর্মালি তুমি স্পর্শকের সমীকরণ বের করতে পারো না, আমরা ওইটাই আসি। কি করতে হয় বলো, dy/dx করবা, ঢাল বের করবা, তারপরে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, নর্মালি ওই নিয়মে চাই। তাহলে লেখো, এখন এটাকে ddx করতে যাচ্ছি, ddx of √x plus √y equal to ddx of √a। ক্লাসের কে কে বলতে পারবা √x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 √x। চমৎকার। √y কে ddx করলে কি হয় ভেরা? এক্সেলেন্ট ভেরা, ভেরি গুড। এই যে আমি বলতে বলতে আমার মুখের ফেনা উঠায় ফেলাইছি যে এগুলা ddx করতে করতে কি হবে, তো এই কারণে এখন তোমরা এটা বলতে পারতেছো, তাই না? √a কে ddx করলে কি হয়? আর জানি সবাই এটা বলে এটা 0 হবে ভাইয়া। ভাইয়া এইটা হইলো ধ্রুবক, ধ্রুবককে ddx করলে এটা আমি জানি অনেকে 1/2 √a da/dx। নো ভাইয়া, মনে রাখবা এই 5টা হইলো চলক আর বাকি সব ধ্রুবক। সবাই বুঝতেছো? x y z t থিটা। অনলাইনে যারা সবাই কি বুঝছো? জি স্যার। ভাইয়া এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে এইগুলো হলো চলক, বাকিরা ধ্রুবক, তো এটা রিজেক্ট করলে 0 হবে। তো এখান থেকে তোমার টার্গেট হলো সামহাও তুমি আর গুণ করো dy/dx মাইনাস √y/√x। তো ভাইরা আমরা dy/dx পেয়ে গেছি, তবে হালকা প্রবলেম, এটা হলো সকল বিন্দুতে ঢাল। আমাকে কোন বিন্দুতে ঢাল বের করতে হবে বলো তো ভাইরা? x1 y1 বিন্দুতে ঢাল বের করতে হবে। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? বুঝছো ভাইরা? ক্লাসের সবাই ভাইরা ঢালটা বুঝছো? ঢাল পর্যন্ত অনলাইনে যারা আছো সবাই বুঝছো কিনা? ক্লাসের সবাই? জি স্যার। অফলাইনে সবাই বুঝছো? ফাইন। এবার তাহলে ভালো করে শোনো, ঢাল পেয়ে গেছি, তাহলে x1 y1 বিন্দুতে সমীকরণটাও পাওয়া যাবে। তাহলে নর্মাল নিয়মে সমীকরণটা বাইর করব। আচ্ছা, আমি যদিও মুছা ফলাইছি, কিন্তু এখানে একটু 1 নম্বর সমীকরণটা লিখে রাখি, কারণ এটা কাজে লাগবে। এই কর্নারে লিখে রাখলাম। এবার বলো x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে?
y মাইনাস y1 এটা মাইনাস রুট y1 বাই রুট x1 x মাইনাস x1। আমি কি সবাইকে বুঝাতে পারছি? অনলাইনে যারা আছো সবাই ভেরা এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। জি ক্লাসের স্যার। সবাই জি ভাইয়া। ভেরি গুড। ভেরা তোমাদের একটা এক্সট্রা টাইম দিব আগামী সপ্তাহে। তোমরা এর মধ্যে সরল রেখা চ্যাপ্টার তো তোমরা করছো, সরল রেখার প্রবলেম ফাইন্ড আউট করো, বুঝছো? মানে সরল রেখার সমস্যা সূচক ক্লাস, মানে যেই চ্যাপ্টারে যে অঙ্ক পারো না আমাকে দেখাও, কারণ সরল রেখার তো আমি সব অঙ্ক করাইনি, মানে গ্রুপ ভিত্তিক করাইছি। এখন হোমওয়ার্ক করতে গিয়ে তো হয়তো তোমাদের সমস্যা হইতে পারে, আমাকে জানাও একবারে। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আর গুণ করে একটু বের করো কি হয় বলো। রুট x1y রুট x1y1, মানে এখানে একটু প্যাচ লাগবে কি x1 y1 xy এগুলো নিয়ে একটা খিচুড়ি হয়ে যেতেছে। তা আমি যদি একটু সহজ ভাবে বলি, হ্যাঁ x আর y টা হচ্ছে চলক, আর x1 y1 এগুলো হলো একটা মান 2 3 4 5 এমন কিছু একটা। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো এইবারে অঙ্কটা কি বলছে সেটা আমি একটু আসি। এটা তো স্পর্শকের সমীকরণ। অঙ্কটা বলছে স্পর্শকটা অক্ষদ্বয় থেকে যেই অংশটা খণ্ডন করে বা কেটে নেয় সেই দুইটা অংশের সমষ্টি হচ্ছে ধ্রুবক। বেরা কেউ কি বলতে পারবা সরল রেখায় অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ? তারা তো অবশ্যই উচিত। এক্সেলেন্ট। কেন কারা যেন বললা অনলাইনে সবাই বুঝতেছো তো? অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ এটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এই a কে কি বলা হয়? x খণ্ডিতাংশ, আর b হচ্ছে y খণ্ডিতাংশ। আমাকে বলছে খণ্ডিতাংশ বা কর্তিতাংশ, এই x অক্ষের আর y অক্ষের কর্তিত অংশের যোগফল একটা কনস্ট্যান্ট, এটা আমি প্রুফ করতে হবে। তাইলে আমাকে সরল রেখাটাকে কি এই আকারে বাইর করতে হবে না? আমি যদি খণ্ডিতাংশ বের করতে চাই, আমি কি বোঝাতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই? বেলা দেখো আমরা এই আকারে প্রকাশ করি, কিভাবে সেটা একটু দেখো। বেলা এখানে x আর y কোথায় বলো তো? এটা তো y আর এটা হলো x। এই দুটাকে এক পাশে আনো, বাকি সব x1 y1 এগুলি সব ডানে বাম। কি হবে দেখো, x ইন্টু রুট y1 রুট x1 ইন্টু y, x1 রুট y1 রুট x1 y1। যারা কি করছি সবাই ভালো করে বুঝো, x আর y কে এক পাশে আনছি, আর বাকি সব এইসব আজিরা ধ্রুবক টুবক এগুলো সব ডানে পাঠে। এবার আমাকে বলো, আমাকে x বাই a প্লাস y বাই b আকারে প্রকাশ করতে হবে। ঠান্ডা মাথায় বলো, x এর সাথে কিছু থাকা যাবে না বা y এর সাথে কিছু থাকা যাবে না। কি দিয়ে ভাগ করলে থাকবে না বলো তো দেখি? হ্যাঁ 1 আনবো না না দরকার নেই, আগে প্রথমে এটা দূর করো। রুট y1 আর রুট x1 দিয়ে যদি আমি উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে কি x আর y রিমুভ হবে না? ওকে, আমি একটু বুঝায় বলি। আমি উভয় পক্ষকে রুট x1 রুট y1 দ্বারা ভাগ করলাম, দেখো সোজা হয়ে যাবে তোমাদের ক্যালকুলেশন। এবার জানতে চাই তোমাদের কাছে, এবার বলো এটা তো কাটা, কি থাকতেছে? x বাই রুট x1, খুবই চমৎকার। ডানের কি অবস্থা? y বাই রুট y1, আরো ভালো। বলো এটা কাটা, ঠান্ডা মাথায় x1 কে রুট x1 দিয়ে ভাগ করলে কি হয়? রুট x1, তাই না ভেরা বলো এটা তো কাটা, রুট x1 y1 বাই রুট y1 কত হবে ভেরা? রুট y1। চমৎকার। ক্লাসের কে বলতে পারবা রুট x1 প্লাস রুট y1? এইটা মানে হচ্ছে 1 নম্বর সমীকরণ অনুযায়ী রুট a।
ফার্দার মোর ওয়ান, ওই যে ও একটা কথা বলছিল যে ডানে ওয়ান বানাইতে হবে, কোনো প্রবলেম নাই। এখন রুট এ দিয়ে ভাগ করলে তো এটা ওয়ান হবে, তাই না? তাহলে উভয় পক্ষকে আমি রুট এ দ্বারাও ভাগ করলাম। এবার বলো, কাঙ্ক্ষিত অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণ হয়েছে স্পর্শকটা? অনলাইনে যারা আছো, আছো নাকি ঘুমাই গেছো? অনলাইনে যারা আসি স্যার। জায়গা আছো তোমার? জায়গা থাকো, এটা খুবই চমৎকার অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। বলো দেখি, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি কত হবে? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি ক্লাসের কয়জন? এইটা প্লাস এইটা, তাই না? অক্ষদ্বয়ের কর্তিত অংশের যোগফল রুট এ রুট x1 রুট এ রুট y1। এই দুটার মধ্যে কি কমন যায়? রুট এ কমন নিলে কি হয়? আবার একটু স্মরণ করো, এটা মানে রুট এ এ হইলো একটা ধ্রুবক, তার মানে কর্তিত অংশের যোগফলটা সব সময় এ হবে। মানে তুমি যেই বিন্দুতেই স্পর্শকটা বের করো না কেন, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি এ হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই বলো আমাকে, বুঝছো কিনা ম্যাথটা? জি স্যার, বুঝেছি। দুইবার প্র্যাকটিস করবা অঙ্কটা, হ্যাঁ? এই চ্যাপ্টারে বাকি সব অঙ্ক একবার করে করবা, এই অঙ্কটা দুইবার করবা, বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। চ্যাপ্টার শেষ, 9.8 শেষ, 9.9 ধরো। একটা ছোট্ট প্রবলেম হলো 9.9 এর যে থিওরি, মানে গুরুমান লঘুমান নির্ণয়, একটু সহজ ভাষায় বলি। একটা ফাংশনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান থাকে না? সাপোজ ধরো আমি যদি বলি সাইন এক্স, বলো তো সাইন এক্স এর সর্বোচ্চ মান কত? 1। চমৎকার। আর সর্বনিম্ন মান কত? -1। তাহলে 1 কে বলা হয় গুরুমান বা বৃহত্তম মান, আর -1 কে বলা হয় লঘুমান বা ক্ষুদ্রতম মান। এখন এইটা তো তুমি জানো, হ্যাঁ, মানে এটা তো তুমি মুখস্থই ছিল। এখন তোমাকে আমি বললাম ভাইয়া এইটার গুরুমান লঘুমান নির্ণয় কর, তখন তোমাদের কবি নীরব, তাই না? পারি না, গ্রাফই পারি না। তো আমরা শিখবো একটা কমন সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করে ফেলতে পারবো। এটার ভাইয়া প্র্যাকটিক্যাল অনেক অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরো ইন্ডাস্ট্রিতে আমরা যদি উৎপাদনের খরচ কত লাগতেছে এইটা বের করতে চাইতেছি, সেক্ষেত্রে বলতো আমরা কি চাইবো? খরচ কি হোক? খরচ সর্বনিম্ন হোক, এটা চাবো না? লঘুমান। আর ধরো যে আমি প্রফিট ফাংশন বের করলাম, মুনাফা, আমি কি চাবো বলতো? মুনাফা কি হোক? সর্বোচ্চ, গুরুমান। তো এইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। মানে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? অন্তরজের প্রয়োগ শিখতেছি। এখন গুরুমান লঘুমান নির্ণয়ের 6টা ধাপ আছে। এখন এই 6টা ধাপ তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, কিন্তু এই 6টা ধাপ কিভাবে আসলো এইটা না আজকে এখন পড়বো না, কারণ আমি তোমাকে বুঝায় বলি, এই ধাপটা পড়াইতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট লাগে, যেটা কিনা আজকের ক্লাসের সময় নাই আমার। তো দ্যাট ইজ ওয়াই আমরা এই ধাপগুলো ব্যবহার করে তোমাকে আমি অঙ্ক দেখাই দিই, এবং তুমি অঙ্কগুলো পারবা। কিভাবে আসলো সেটা বাদ, ধাপ দেখে তো অঙ্ক করতেই পারবা, তাই না? নেক্সট ক্লাসের ফার্স্টে আমি তোমাকে এই রুলটা বুঝাবো, কেন এই ধাপগুলা অনুসরণ করা হয়। বুঝছো সবাই আমার কথা? অনলাইনে জি স্যার। এই 6টা ধাপ তোমাদের কাছে আছে। ধাপগুলো আমি বলে দিচ্ছি একবার। প্রদত্ত ফাংশনকে এফ অফ এক্স ধরে নিবা, এফ অফ এক্স কে ডিডিএক্স করবা। আমরা সবাই জানি এফ অফ এক্স কে ডিডিএক্স করলে কি হয়? এফ প্রাইম এক্স, তাই না? এরপর নেক্সট স্টেপ, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 বসাবা। কেন 0 বসানো হয় প্রত্যেকটা ব্যাখ্যা আছে।
এফ প্রাইম এক্স কে 0 বসায় এক্স এর মান নির্ণয় করবা। আচ্ছা এই পার্ট পর্যন্ত আগে করি, 3টা স্টেপ। যারা আমি তোমাকে বলে রাখি সবগুলো অঙ্ক একরকম, মানে এই চ্যাপ্টারের রুলটা বুঝে তারপরে তুমি একটা অঙ্ক, যেমন এই চ্যাপ্টারটা করছো না, একই রকম না সবগুলো অঙ্ক, আমরা এই চ্যাপ্টারটাও একই রকম ভাবে করব। তাহলে আসো স্টার্ট করি প্রথম। যদিও রুলটা আগে বোঝানো উচিত, তো আমি মানে চাইতেছি তোমরা হচ্ছে আজকে যদি আমি একটা অঙ্ক করে দিই, রুল অনুসারে কিন্তু তুমি আরো মানে অঙ্ক করতে পারবা। আমি থিওরিটা বুঝাইলে আমি একটা অঙ্ক করাইতে পারবো না। আমার কথা কি বুঝছো? ফাইন, মানে তাইলে হোমওয়ার্ক হবে আর কি তোমাদের। ব্লার হয়ে গেছে কেন? তোমাদের এই গ্রুপ থেকে আমি আজকে একটা অঙ্ক করে দিব, জাস্ট একটা। তোমরা এই গ্রুপ থেকে আমাকে 4টা অঙ্ক করে দেখাবা। প্রত্যেকটা অঙ্কের প্রশ্ন সেম, এই ফাংশনের গুরুমান লঘুমান নির্ণয় করো। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি ভেরা, সেম ম্যাথ। 2 একটু দাও, হুবহু একই রকম। 2 3 6 8। আচ্ছা এই চারটার মধ্যে আমি কোনটা করে দিব? আমি তোমাকে 6 নাম্বারটা করে দিচ্ছি। ওকে, 6 নাম্বার করে দিচ্ছি, বাকি 3টা আমার চাই। হুবহু একই নিয়মে করবা। ক্লাসের সবাই বুঝতেছো? অনলাইনে যারা আছো? জি স্যার। আর ওইখানে বাড়ির কাজ দিচ্ছি শুধুমাত্র ফোনে। 6 নাম্বার দেয়া আছে এফ অফ এক্স কত? 2x কিউব মাইনাস বলো একটু 21x স্কয়ার প্লাস 36x মাইনাস 20। বেটা বলো 1 নাম্বার স্টেপ কি দেওয়াই আছে না? 1 নাম্বার স্টেপ তো করতেই হইলো না। আমি বলছি প্রদত্ত ফাংশনকে এফ অফ এক্স ধরে নাও, এফ অফ এক্স দিয়ে দেওয়াই আছে, তো 1 নাম্বার স্টেপ বাদ। এবারে বলো 2 নাম্বার স্টেপ কি? এফ অফ এক্স কে ডিডিএক্স করে এফ প্রাইম এক্স নির্ণয় করো। বেটা জানতে চাই তোমাদের কাছে এখন এফ প্রাইম এক্স কত হবে? এটা তো তোমাদের কাছে পান্তা ভাত এখন। 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36, 20 কে করলে 0 হয়, বুঝা গেছে? ভাইরা সবাই কি বুঝছো কিনা অনলাইনে যারা? জি ভাইয়া। স্টেপগুলো ভালো করে খেয়াল করো, আজকে অঙ্কগুলো করো, নেক্সট ক্লাসে ফার্স্টে আমি থিওরিটা বুঝাবো, তারপরে বাকি অঙ্কগুলো করো। সবাইকে কি আমি বুঝাইতে পারছি? ওকে, থার্ড স্টেপ হইলো গুরুমান ও ভেড়া। দেখো গুরু লিখতে গিয়ে গরু লিখে দিচ্ছে অনেকেই, আমি দেখছি, এটা লিখো না, বুঝছো? গুরুমান ও লঘুমানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। ভেড়া সুন্দরভাবে 6 কমন নিয়া কাইটা দাও, কত হয়? তাই না? ভেড়া এটা সহজ একটা মিডল টার্ম, কত বলো দেখি? 6 1 6। অনলাইনে যারা আছো একটু বলো তো সবাই বুঝতেছো কিনা এতটুকু পর্যন্ত? জি স্যার। এই রুলগুলো কেন আসতো? হ্যাঁ, এটা অবশ্যই একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর নেক্সট ক্লাসের পাশে দিই। x - 6 x - 1 হয় অথবা করলে x এর মান কত হয় বলো? x = 1 অথবা x = 6। ক্লাসের সবাই কি বুঝতেছো? বেড়া 3 নাম্বার স্টেপ পর্যন্ত হয়ে গেল। সবসময় মনে রাখবা, দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা মান আসবে, একটার জন্য গুরুমান হবে, একটার জন্য লঘুমান হবে আর কি। এখন সেইটা বের করার জন্য প্রসেসটা হচ্ছে তুমি এফ প্রাইম এক্স কে পুনরায় ডিডিএক্স করবা আরেকবার। বেড়া মনে আছে তোমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করছো না? ক্লাসের সবাই মনে করো ডিওয়াই বাই ডিএক্স কে ডিডিএক্স করলে আবার কি হয়? ডি2y বাই ডিএক্স2। তো এফ প্রাইম এক্স কে পুনরায় ডিডিএক্স করলে কি হবে বলো? এফ ডাবল প্রাইম এক্স। বলো তো ভেড়া আবার এফ ডাবল প্রাইম এক্স কত হবে? ক্লাসের কে কে পারবা? এটাকে আবার ডিডিএক্স করলে কি হয় ভেড়া? 12x - 42। মানে এটাকে আবার ডিডিএক্স করো। কেন করবা এইগুলো এখন দয়া করে জানতে চাও না ভাইয়া, এখন আমি উত্তরটা আজকে দিচ্ছি না।
12x মাইনাস 40। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ক্লাসের ভাইয়া। সবাই কি বুঝছো এটাকে রিডিউস করলে এটা হয়? 4টা স্টেপ হয়ে গেল, 6টা স্টেপ আছে অঙ্কের। যারা 5 নাম্বার স্টেপ হইলো ওই যে তুমি স্টেপ 3-তে দুইটা মান পাইছো না ভেরা এক্স এর, ভেরা কি কি বলো তো? অনলাইনে যারা একটু বলো। স্টেপ 3-তে 1 6 1 6 1 আর 6 এই দুইটা তুমি এইখানে বসায়া টেস্ট করবা যে এফ ডাবল প্রাইম এক্সটা ধনাত্মক প্লাস নাকি মাইনাস। তাইলে বলো তো ভেরা এক্স ইকুয়াল টু 1 হলে এফ ডাবল প্রাইম এক্স হবে 12 ইন্টু 1 মাইনাস 42 মানে মাইনাস 30। মাইনাস 30 কি লেস দেন 0 না ভেরা? ওকে, আরেকটা হইলো এক্স ইকুয়াল টু প্লাস 6। লাকিলি দেখবা অলওয়েজ একটা মানের জন্য প্লাস আসবে আরেকটা মানের জন্য মাইনাস আসবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? এইটা যদি না হয় বুঝবা তোমার অঙ্ক হয়নি। ক্লাসের সবাই কি বুঝতেছো অনলাইনে যারা? জি স্যার। ওকে, লাস্ট ভেরা 5টা স্টেপ করে ফেলছি, লাস্ট 6 নাম্বার স্টেপ। যেই মানটার জন্য মাইনাস আসছে মনে রাখবা উল্টা, যেই মানটার জন্য মাইনাস আসছে সেটা যদি তুমি এফ অফ এক্স এ বসাও তাইলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু পাবা। ভেরা এই জায়গায় না একটু পেজগি লাগে, লেস দেন 0 যেটা সেইটা যদি তুমি বসাও তাহলে এক্স এর সর্বোচ্চ মান পাওয়া এফ অফ এক্স এর, আর যেটা গ্রেটার দেন 0 আসছে সেইটা যদি তুমি এখানে বসাও তাহলে সর্বনিম্ন মান। ভেরা আলটিমেটলি কিন্তু সর্বোচ্চ মানটা বড়ই হবে, সর্বনিম্ন মানটা ছোটই হবে, সেটা আমরা বসায় টেস্ট করে দেখি। তাহলে বলো গুরুমান কত? এক্স এর জায়গায় কত বসাবা? হ্যাঁ নো 1 বসাবা। এটা দিয়ে খালি টেস্ট করছো যে এটা প্লাস নাকি মাইনাস, তুমি বসাবা সেই 1। দেখো তো আমি প্রশ্নটা ইজি বলছি, এক্স এর ওই মান এফ অফ এক্স এ বসিয়ে গুরুমান বা লঘুমান পাওয়া যাবে। তাহলে গুরুমান হচ্ছে ভেরা এফ অফ 1। ভেরা বলবা এফ অফ 1 কত হবে? 2 ইন্টু 1 কিউব 21 ইন্টু 1 স্কোয়ার 36 ইন্টু 1 মাইনাস 20 2 মাইনাস 21 প্লাস 36 মাইনাস 20। 38 থেকে 41 গেলে কত হয়? মাইনাস 3। বুঝাইতে পারছি সবাইকে? গুরুমান ক্লাসের সবাইকে। আর লঘুমান কত হবে ক্লাসের কে বলতে পারবা? ভেরা অনলাইনে যারা আছো একটু উত্তর দাও, এফ অফ কত হবে? 6 হবে। 6 হবে, ভেরি গুড। 2 ইন্টু 6 কিউব ভেরা 500 216 দুগুণে 432 36 ইন্টু 21 756 216 মাইনাস 20। তাহলে এটা হলো 648 থেকে মাইনাস 128। হ্যাঁ একটা এন্ড অফ দ্য ডে বলতো বড় কে? মাইনাস 3 বড় না? গুরুমান বড়ই হবে, লঘুমান ছোটই হবে। সবাইকে আমার কথা বুঝতেছো অনলাইনে যারা? যারা 5টা প্রসেস দিয়ে একটা মাত্র ম্যাথ করাইলাম, বাকি 3টা কি পারবা? 2 3 8। হ্যাঁ গাধার মতো, আগেও লিখছে পরেও লিখছে, লাস্টের টাকা এটা লাস্ট। হ্যাঁ না না এক্স এর মানটা এটা আগে বুঝলাম কোনটার জন্য গুরুমান কোনটার জন্য লঘুমান পরে। হ্যাঁ সেটা ঠিক আছে, তবে ভাইয়া তুমি এই প্রশ্নটার উত্তরও আমি দিব যে অনেক সময় গুরুমানের চেয়ে লঘুমান ছোট হতে পারে, বুঝছো? ব্যাখ্যা আছে, সেটা আমাদের আরো পড়া বাকি আছে, আপাতত তোমরা এটা জেনে রাখো, ঠিক আছে? ভাইয়ারা তোমরা রুল শিখলা, রুলের এই বাকিগুলা ম্যাথ করো। নেক্সট ক্লাসে আমরা 9.9টা শেষ করবো। আমরা ধুমায়া ডিফারেন্সিয়েশন করাইতেছিলাম, ডিফারেন্সিয়েশন নেক্সট ক্লাসে শেষ। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ভালো থাকো সবাই।